সুপ্রিয় দর্শক, রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে এনসিপি এবং তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি মহামান্য রাষ্ট্রপতি গত কয়েকদিন আগে যেই সাক্ষাৎকারটি দিয়েছেন সেখানে তার সাথে ঘটে যাওয়া যেই অমানবিক কিংবা তাকে যেভাবে বঙ্গভবনে বন্দি করে রাখা হয়েছে, ঈদের নামাজটুকু পর্যন্ত তাকে পড়তে দেওয়া হয়নি, রাষ্ট্রীয় কাজ করা তো দূরের কথা। সেই সাক্ষাৎকারটি যখন প্রচার হয় এরপর থেকে বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা উঠতে শুরু করেছে। অনেকেই রাষ্ট্রপতির পক্ষে অবস্থান নিয়েছেন, অনেকেই রাষ্ট্রপতির বিপক্ষে অবস্থান নিয়েছেন। যেমন আপনারা জানেন, জামাত ইসলামীর পক্ষ থেকে একটি বিবৃতি দিয়েছে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার। তিনি তার বিবৃতিতে যে বিষয়টি তুলে ধরা হয়েছে, রাষ্ট্রীয় অর্থাৎ রাষ্ট্রপতি পদের যেই একটি গোপনীয়তা রয়েছে সেই গোপনীয়তা তিনি নষ্ট করেছেন, তার দায়ে তাকে গ্রেপ্তার করা উচিত কিংবা তাকে অভিশংসন করা উচিত। এবং এরপর আমরা দেখতে পেয়েছি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে দাবিটি করেছেন, অভিশংসন করে তাকে গ্রেপ্তার করার আহ্বান জানিয়েছেন। প্রিয় দর্শক, কি বলতে চেয়েছেন নাহিদ ইসলাম সেই বিষয়টি আমি আপনাদের সামনে একটু দৈনিক ইত্তেফাক থেকে তুলে ধরছি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম বুধবার 25 ফেব্রুয়ারি বিকেলে বনানীর সামরিক কবরস্থানে ফিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এইসব দাবি জানান। নাহিদ ইসলাম বলেন, 24 জুলাইয়ের গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, এজন্য তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না। এনসিপির আহ্বায়ক বলেন, সংসদের প্রথম অধিবেশন তাকে অভিশংসন করতে হবে এবং তারপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে। এর আগে এক বিবৃতিতে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার এক বিবৃতিতে রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ আনেন। বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রপতি পদটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। এই পদে অধিষ্ঠিত ব্যক্তির প্রতিটি বক্তব্য এবং পদক্ষেপ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা রাষ্ট্রীয় শপথ ও গোপনীয়তার রক্ষার নীতিমালার সঙ্গে সম্পৃক্ত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাম্প্রতিক সাক্ষাৎকারে রাষ্ট্রের অভ্যন্তরীণ বা গোপনীয় বিষয় জনসম্মুখে প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন এবং রাষ্ট্রের গোপন বিষয়ের মতো আমানত রক্ষায় ব্যর্থতা পরিচয় দিয়েছেন। এতে দেশবাসীর প্রশ্ন, বিতর্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। আমি তার এই সাক্ষাৎকারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। প্রিয় দর্শক, তার সাথে ঘটে যাওয়া যে সমস্ত সত্য ঘটনা, এখানে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করার বদলতে কিংবা তাদের বিরুদ্ধে মামলা করার বদলে আবার যে বিষয়টি এখানে তুলে ধরা হচ্ছে, উল্টো রাষ্ট্রপতিকেই গ্রেপ্তার করতে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন? মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিনের সাথে কি অবিচার করা হয়েছে? অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।